আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালার অশেষ রহমতে আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা জিনিস শেয়ার করব। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে ভিডিও দিচ্ছি, আমাদের সবার উচিত আমরা যার পেজে গিয়ে সাপোর্ট চাবো অন্ততপক্ষে ওর একটা ভিডিও ফুল দেখার চেষ্টা করব। তো কিছু কিছু আপুরা আছে ভিডিও তো দেখেই না, একটা লাইকও দেয় না, জাস্ট এটা কমেন্ট করে চলে যায়। মানে মানে জাস্ট আমাকে জানাইলো যে উনি আমার এখানে আসছে, আমারও যাওয়া উচিত। আমার কথা হচ্ছে, এটা কি ঠিক? অন্ততপক্ষে একটা লাইক তো করতে পারেন, একটা কমেন্ট লিখতে পারেন যদি, তাহলে তো সেটা লাইক করাই যায় নাকি আপু? কিছু আপুরা তো আছে ওনাদের পেজে গঠনমূলক যদি কোনো কমেন্ট করি, ওরা কখনোই ওনারা আছে না যে একটা নতুন একটা আইডি কমেন্ট করছে তো দেখে আসি, সাপোর্টও তো চাইতে পারে, কিন্তু না, এখন বাধ্য হয়ে সাপোর্ট করেন কথাটা লিখতেই হয়। কিন্তু আসলে তো এই কথাটা লেখা উচিত না। তো আমি এখন থেকে নিয়ত করছি, আমি নিজে থেকে কারো পেজে যাব না। আমাকে যারা সাপোর্ট করবে অবশ্যই আমি ওদের পেজে যাব। আমি নিজ দায়িত্বে আমি আমার ফলোয়ার্স এখানে চেক করে করে আমি কিন্তু আমার নিজ দায়িত্বে আমি যাই। তখন দেখি যে না, কোনো অনেক সময় অনেকের ভিডিও কিন্তু সামনে আসে না, তো তখন আমি নিজে ওনাদের আমার ফলোয়ার্স লিস্টে গিয়ে আমি ওইখান থেকে চেক করে আমি যাই সব পেজে, যে দেখি কী খবর, ভিডিও আছে কিনা। তো দেখে আসি, আমি একটা ফুল ওয়াচ করি সবগুলো, বেশ কয়েকটা ভিডিও দেখি আমি যখন ফ্রি হই। কিছু অপরাধ তো নিজেদের এত চালাক মনে করে, কি আর বলবো। ওনাদের বেশ কয়েকটা ভিডিও বা রিলস দেখে আমি কমেন্ট করে আসি, কিন্তু ওনাদের কোনো খবরই না। ওনারা জাস্ট আসে হয়তো বা একটা রিলস দেখলো, দেখার পর নিচে একটা কমেন্ট করলো, জাস্ট অতটুকুই। ওনাদেরকে যে ঘটনামূলক একটা কমেন্ট করে আসছি ওনারা। আর আমার কথা হচ্ছে, এটা তো নোটিফিকেশন যাওয়ার কথা, কেউ যদি কাউকে ফলো করে, ঠিক না? নোটিফিকেশন যায়, আবার ওই ফলোয়ার ওইখানে চেক করলেও পাওয়া যায় যে নতুন কে ফলো দিছে বা আমি কাকে কাকে দিছি, সব কিছুই কিন্তু ওইখানে চেক করা যায়। কিন্তু এখন কি ওনারা কি জেনে বুঝে এরকম করতেছে নাকি? আমার তো মতে এখন সবাই এগুলো জানে, আমার তো ধারণা, কারণ ইউটিউবে ফেসবুকে এখন ঢুকলেই সব বিষয়ে ভিডিও পাওয়া যায়, সামনে আসে যে কোথায় কি চেক করতে হয়, কিভাবে কি করতে হয়। তো এগুলো তো জানার কথা সবারই। আমার মাথায় কিছু ঢুকে না মাঝে মধ্যে, আমি অবাক হয়ে যাই। মানুষ কত হিংসা, মানুষের মনে। হিংসা নিয়ে এখানে কি কাজ করা যাবে? এখানে কেন, কোনো জায়গায় হিংসা নিয়ে কাজ করা যাবে না। মন পরিষ্কার রাখতে হবে, মন যত পরিষ্কার থাকবে তত উপরে ওঠা যাবে। এখানে একজন আরেকজনকে হিংসা করা যাবে না। কারো হয়তো বা ভিডিও কোয়ালিটি ভালো না, ভিডিও ধরন ভালো না, আপনারটা অনেক ভালো, তাই বলে তো আপনি ওকে হিংসা করতে পারবেন না। মানুষের এক একজনের এক একটা ধরন হইতে পারে, ভিডিও করার এক একটা থাকতে পারে, সবার তো আর চিন্তাধারা সমান না। আবার সবাই তো সবার সাধ্য মতো চেষ্টা করে একটা ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য বা ভালো মানের ভিডিও করার জন্য, ঠিক না? আপনি আপনার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করছেন, আরেকজনের জায়গা থেকে তার বেস্ট দেওয়ার চেষ্টা করছে, আমি আমার মতো দেওয়ার চেষ্টা করছি, ঠিক না? তো এখানে হিংসা করা যাবে না। একজনের ভিডিও কোয়ালিটি ভালো না বা ভালোভাবে কথা বলতে পারে না, তার ভিউজ হচ্ছে, সেজন্য আপনি তাকে হিংসা করলেন, এটা কিন্তু কখনোই উচিত না। মানুষ আস্তে আস্তেই শিখে। এখন সবাই মোটামুটি ইউটিউবে ভিডিও করতে চায়। আমরা যারা গৃহিণী না, শুধু হাউস ওয়াইফ যে শুধু তারা না, একদম সবাই যারা চাকরি করতেছে, বিজনেস করতে, সবাই এখন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকটা পেজ খুলে ভিডিও তৈরি করতে চাচ্ছে। এটা তো ভালো, সবারই করা উচিত। আমরা তো এখানে কেউ কারো ক্ষতি করতে আসছি না, আমাদের উচিত সবাই সবাইকে সাপোর্ট করা। এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে ডিম ভুনা করেছিলাম, মসুরের ডাল আর ঢেঁড়স ভাজি। আজকে দুপুরে এইগুলোই করেছিলাম খাওয়ার জন্য। তো শেষ পর্যন্ত যারা আমার কথাগুলো শুনছেন, আশা করছি সবাই বুঝতে পারছেন আর আমার জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।